আজকে এই ঈদ কাপের আমাদের ম্যারিড ভার্সেস হলো, তাতে আপনি দুর্দান্ত পারফর্ম করলেন। আপনার কি বক্তব্য এই বিষয়ে বক্তব্য বলতে গেলে সবই ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন ভালো দায়িত্ব নিয়ে খেলা করেছে। হ্যাঁ, সেই জন্যে যে সবাই আমরা ভালো পারফরমেন্স করতে পেরেছি। হ্যাঁ, তো সেই জন্য আমার বিশ্বাস ছিল যে ক্যাপ্টেন ভালো করবে এবং সেই জন্য আমরাও সাথ দিয়েছি, ভালো খেলা করেছি। গতকাল রাত্রেবেলা আপনি যে বললেন যে আপনার কিছু কিছু শর্ত রয়েছে যেগুলো না পালিত হলে আপনি মাঠে আসবেন না, রাত্রেবেলা এমন কি আপনাদের ক্যাপ্টেন এমন কিভাবে আপনাকে তেল মালিশ করলো যে আপনি আজকে হৃদয় পরিবর্তন সকালবেলা হলো? একটু বিস্তৃতভাবে আমাদের জানাবেন। কিছু কিছু প্লেয়ার থাকে যাদের কথা অমান্য করা যায় না, বিশেষ করে সঞ্জু, বসুন্ধা, এদের কথা তো একবার অমান্য কোনোদিনই করিনি। তো এই বিষয়ে তাদের কথা রেখেছি, সেই জন্যেই আমি এতদূর আসতে পেরেছি। আচ্ছা, আপনাদের ক্যাপ্টেনকেও আমি জিজ্ঞেস করেছি, এই যে ঈদ কাপের আগে আপনি 3 দিন ধরে খেলতে এলেন না, প্রায় এক সপ্তাহতে আপনি খুব ইরেগুলার ছিলেন, এটাও কি আপনাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান বলেই আমরা ধরে নেব? না, এটা না। হ্যাঁ, একটু মন খারাপ ছিল অবশ্যই টিমের প্রতি, এটা বলবোই। যেটা সত্য কথা সেটা বলবো যে টিমের প্রতি আমার একটু নারাজ ছিল, সেটা আজকে খেলাটা রেখেছি তাদের কথার জন্য। ক্যাপ্টেনকে আবারও বলবো যে এই যে ঈদ কাপ হয়ে গেল, শেষ হয়ে গেল, তারপরেও একটু বসার দরকার আছে, যে সবাই মিলে বসে একটু সবাই মিলে যাতে আমরা খেলতে পারি, সবাই সুযোগ পায়, এটা যদি ক্যাপ্টেন মাঠে পারে তাহলে ভালো, সবারই ভালো। আর আমাদের একটাই শেষ প্রশ্ন, যে আজকে ঈদ কাপের পরেও আগামী দিনে আপনি কি আমাদের আমতলা রাইজিং ক্লাবের প্র্যাকটিসে অংশগ্রহণ করছেন না করছেন না, আপনি আজকে একদম ফাইনাল ভাবে আমাদের জানিয়েছেন। অবশ্যই ক্যাপ্টেন যদি সেরকম ডিসিশন ভালো নেয় অবশ্যই আসবো, কেননা এই টিমটা আছে আমাদের। অবশ্যই বিশ্বাস করি যে অবশ্যই টিমের হয়ে খেলবো, যতদিন পারি খেলবো। টিমটাকে একটু ভালো করে চালাতে হবে। অনেকে নারাজ হচ্ছে ব্যাট না পেয়ে, অনেকে আসছে না, এইটা যেন না হয়। মাঠে সবাই আসুক, খেলা করুক, সবাই ভালোভাবে খেলা করুক, এটাই চাই। আরেকটা প্রশ্ন, বিবাহিত টিমের প্রথম ক্যাপ্টেন আপনাকে নির্বাচন করা হয়েছিল, পরে প্রসেনদাকে ক্যাপ্টেন নির্বাচন করা হয় যখন আপনি খেলবেন না বলেন, তা আপনার নিজেকে ক্যাপ্টেনের পদ থেকে সরানোর পর অন্যের ক্যাপ্টেন্সিতে খেলতে কোনো অসুবিধা হয়নি? না, আমি চোটের বিষয়ে আমি না করে দিয়েছিলাম, পরবর্তী পছন্দ করেছে, আমার পছন্দ হয়েছে, সেই জন্য আমি না করে দিই। যাক, একটা ভালো ক্যাপ্টেন পেয়েছি, সেই জন্য এই এত বয়সে এসআইআরের এত ধকল সহ্য করার পরেও আপনি যে এত সুন্দর একটি বড় 6 মারলেন এবং এতগুলো উইকেট পেলেন, তো এটা কি মনের জন্য শরীরের? এটা শরীরের জন্য, এটা মনেরই জন্য।